গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে, বায়তুল মুকাররমের খতিব। গণভোটে একাধিক বিষয়ের উপর একসঙ্গে হ্যাঁ বা না বলতে বাধ্য করায় জনগণকে এক ধরনের পেরেশানি ও যন্ত্রণার মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। সাম্প্রতিক এক খুতবায় তিনি বলেন, গণভোটে ৫ থেকে ৮টি বিষয়ে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে, অথচ ভোটারদের প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ রাখা হয়নি। আলাদা আলাদা অপশন নাই কেন? আপনাদের সিলে কম পড়ছে না কালিতে টান পড়ছে? কিসে কম পড়ছে? হ্যাঁ বলতে হলে সব বিষয়ে হ্যাঁ এবং না বলতে হলে সব বিষয়ে না বলতে হচ্ছে। এতে সাধারণ মানুষ পেরেশানিতে পড়েছে। মুফতি আব্দুল মালেক বলেন, একজন ভোটার কোনো কোনো বিষয়ে সঙ্গে একমত হতে পারেন, আবার কিছু বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। আলাদা আলাদা প্রশ্ন থাকলে তিনি সেভাবেই উত্তর দিতে পারতেন, কিন্তু বর্তমান ব্যবস্থায় তা সম্ভব নয়। এ কারণে মানুষকে জোরপূর্বক একটি অবস্থান নিতে বাধ্য করা হচ্ছে। খুতবায় তিনি ভোটকে একটি পবিত্র আনামত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভয়, লোভ বা প্রচারণায় পড়ে নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে ও সচেতনভাবে ভোট দেওয়া উচিত। এক্ষেত্রে বিজ্ঞ ও সৎ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন তিনি। জাতীয় মসজিদের খতিব বলেন, গণভোটে হ্যাঁ ও না দুটি বিকল্প থাকায় জনগণের যে কোনোটি বেছে নেওয়ার অধিকার রয়েছে। সরকার বা কোনো দল হ্যাঁ ভোটে উৎসাহ দিলেও না ভোট দেওয়া কোনো অপরাধ নয়। কাউকে কোনো একটি পক্ষ নিতে বাধ্য করা উচিত নয়। ভোট দেওয়ার ক্ষেত্রে দলীয় নাম, প্রতীক বা স্লোগানে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। ইসলামের নাম ব্যবহার করলেই কোনো দল ইসলামসম্মত, এমন ধারণা ঠিক নয় বলেও মন্তব্য করেন মুফতি আব্দুল মালেক। দলগুলোর আদর্শ, ইশতেহার ও কর্মকাণ্ড যাচাইয়ের উপর তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, অনেক দল ইসলামের নাম ব্যবহার করলেও বাস্তবে তাদের কর্মকাণ্ড সেকুলার ধারার মতো হতে পারে। তাই ভোট দেওয়ার আগে সঠিকভাবে যাচাই করা প্রয়োজন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করা, অভিজ্ঞদের পরামর্শ নেওয়া এবং আল্লাহর কাছে দোয়া করা জরুরি। তিনি কামনা করেন যেন এমন ব্যক্তিরাই ক্ষমতায় আসেন যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে এবং মানুষের প্রতি দয়া মমতা রয়েছে। খুতবার মূল বক্তব্যে তিনি বলেন, ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করতে হবে, কোনো চাপ বা প্রলোভনে পড়ে নয়, বরং চরিত্র, তাকওয়া ও যোগ্যতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিশেষে মুফতি আব্দুল মালেক বলেন, দেশের উন্নয়ন শুধু ভোটের উপর নির্ভর করে না, শাসকদের নিয়ত ও জনগণের ভাগ্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। তাই বিভ্রান্তিকর প্রচারণার প্রভাবিত না হয়ে বিবেক দিয়ে ভোট দিয়ে আমানত রক্ষা করাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব।